সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু লাইভ লেন্স। তো আজ আমরা এসেছি কলকাতার এক অন্যতম মন্দির যা পরেশনাথ জৈন টেম্পল নামে পরিচিত, এবং এখানে আরও 3টে মন্দির রয়েছে যা আমরা আজ এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো, এবং এখানে সময়সূচি ও কিভাবে আসবে সব কিছু এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। এই মন্দিরটি কলকাতার মানিকতলা গৌরীবাড়ি এলাকায় অবস্থিত। গৌরীবাড়ি বাস স্টপের এই আই লাভ কলকাতা বোর্ডের উল্টো দিকের গলি ধরে কয়েক মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এই অসাধারণ জায়গায়। আপনারা যে কোনো বিধাননগরের বাসে এসে এই স্টপেজে নামতে পারেন, অথবা বিধাননগর স্টেশনে নেমে অটো করে অনায়াসেই চলে আসতে পারেন এই সুন্দর জায়গাটিতে। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে একটু হাঁটলেই আপনারা মন্দিরের চূড়াটি দেখতে পাবেন। সামনেই দেখতে পাচ্ছেন এই দৃষ্টিনন্দন প্রবেশদ্বার। বাইরে থেকেই বোঝা যায় এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং শিল্প, স্থাপত্য এবং ইতিহাসের এক অনন্য নিদর্শন। চারপাশের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং নিস্তব্ধতা মনকে এক অন্যরকম শান্তি দেয়। প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে এই মন্দির জৈন ধর্মাবলম্বীদের কাছে এক অত্যন্ত পবিত্র তীর্থস্থান। পাশাপাশি এটি কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। অনেকেই এটিকে পরেশনাথ মন্দির বলে চেনেন, তবে আসলে এটি 4টি পৃথক মন্দির নিয়ে গঠিত বিশাল জৈন কমপ্লেক্স। এর প্রতিটি অংশের নিজস্ব ইতিহাস এবং ধর্মীয় গুরুত্ব রয়েছে, যা আমরা আজকের এই ভিডিওতে ধীরে ধীরে জানতে পারব। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে সুন্দর করে সাজানো একটি বাগান। চারিদিকে নানা ধরনের গাছপালা আর ফুলের সমাহার। এখানে রয়েছে একটি সুন্দর জলাশয় এবং মন্ত্রমুগ্ধকর ফোয়ারা। শহরের কোলাহলের মাঝে এমন একটি শান্তির ঠিকানা সত্যিই বিরল। অনেকেই ভাবেন এটি একটি মাত্র মন্দির, কিন্তু আসলে এই পুরো কমপ্লেক্সে রয়েছে 4টি আলাদা মন্দির। সবচেয়ে বড় এবং প্রধান মন্দিরটি উৎসর্গ করা হয়েছে 10ম জৈন তীর্থঙ্কর শ্রী শীতলনাথ ভগবানকে। মন্দিরটি নির্মাণ করেন রায় বদ্রীদাস বাহাদুর মকিম 1967 সালে, যেখানে জৈন আচার্যদের স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে। মন্দিরের প্রতিটি স্থাপত্য, প্রতিটি কণা একটি প্রাচীন ঐতিহ্যের অনুভূতি দেয়। এরপর আমরা চলে আসি দ্বিতীয় মন্দির, যা চন্দ্রপ্রভুজি মন্দির নামেও পরিচিত। মন্দিরটি বাইরে থেকে দেখলেই বোঝা যায় কত পুরনো মন্দির। চারিদিকে গাছপালা ঘেরা এবং ভেতরে প্রবেশ করলেই এক আলাদাই শান্তি অনুভব করা যায়। মন্দিরটি আলো দিয়ে খুব সুন্দরভাবে সজ্জিত। এবারে আমরা চন্দ্রপ্রভুজিকে প্রণাম করে নিই। তারপর এখান থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে এগিয়ে যাব পরবর্তী আরও 2টি মন্দিরের দিকে। রাস্তার ধারে দোকান এবং পার্কিংয়েরও ব্যবস্থা আছে। কিছুটা এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো তৃতীয় মন্দিরটির প্রবেশদ্বার, যা দাদাজির মন্দির ও বাগান নামে পরিচিত। খুব সুন্দর এবং পুরনো দিনের ছাঁচে তৈরি এই মন্দির। ভেতরে প্রবেশ করার সময় আপনারা পাশেই দেখতে পাবেন সময়সূচি। মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে 6:30 পর্যন্ত। মন্দিরের মাঝ বরাবর প্রবেশ করার জন্য একটি সুন্দর ম্যাট পাতা রয়েছে এবং ভেতরের পরিবেশটি খুব সুন্দর। মন্দিরটি প্রবেশ করলে বোঝাই যায় না যে এত ব্যস্ত কলকাতার মধ্যেও একটি সুন্দর নিরিবিলি মন্দিরে আমরা প্রবেশ করছি। মন্দিরের ভেতরের সৌন্দর্য অতুলনীয়। ফুল দিয়ে সাজানো আছে এবং যখন বিশেষ অনুষ্ঠান এবং বিশেষ পুজো হয় তখন আরও সুন্দর সজ্জিত হয়ে ওঠে। পাশে বাগান এবং জলাশয়ের দৃশ্য খুব সুন্দর। চারপাশের সবুজ পরিবেশ আর জলের শব্দ এই স্থানটিকে আরও জীবন্ত করে তোলে। এরপরে আমরা চলে এসেছি চতুর্থ মন্দির। জৈন কমপ্লেক্সের এটি হলো চতুর্থ এবং শেষ মন্দির।
যেটির সামনের দিক থেকে দেখতে খুব পুরাতন লাগলেও মন্দিরের ভেতর অংশ খুবই শান্তিময়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আরও পরবর্তী কোনো ভ্লগে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।